কেই তো দিতে পারেন নাই, শুধু শিবির কেন, এই সরকারের রিপ্রেশনের কারণে, নির্যাতনের কারণে অনেকেই তো পরিচয় দিতে পারে নাই। পরিচয় দেওয়ার সমস্যাটা কি? তারা কি তাইলে এখানে বুকে একটা সাইনবোর্ড লাগাইয়া তাদের এই মানে বিপ্লবে বা আন্দোলনে আসা দরকার ছিল যে আমি শিবির? অন্য কেউ এসেছে এইরকম? তো অন্য কেউ যদি না এসে থাকে তো তাদের ক্ষেত্রে শুধু এই প্রশ্ন উঠে কেন? এটা পারপাসফুল। আর আপনি একটা ছাত্র সংগঠনের ভাইদের কথা বলেছেন, তাদের বক্তব্য আপনার যেমন লেগেছে, আপনি যেমন বিবেচনায় নিচ্ছেন, দেশের মানুষও বিবেচনায় নেবে, তরুণ ছাত্র সমাজও বিবেচনায় নেবে, সেই ব্যাপারে আমার কোনো মন্তব্য করার দরকার নাই। তবে আমি শুধু বলবো যে দায়িত্বশীলতার জায়গা থেকে আমার এবং সবার খুবই দায়িত্বশীল হওয়া উচিত। এর সাথে একটু সংযুক্ত প্রশ্ন যে আমরা যে বর্তমান অবস্থা দেখছি, সরকারের পতন বলি, 5 আগস্টের পরের সরকারের ব্যবস্থা যে বলি, এটা জামায়াত শিবিরের আন্দোলনের ফসল, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? না, আমি আগে বলেছি এটা দেশবাসীর আন্দোলনের ফসল। এটা কখনো বলবো না যে এটা জামাত শিবিরের আন্দোলনের ফসল। গোটা দেশবাসী এখানে সম্পৃক্ত। এত মানুষ কি জামাত শিবিরে আছে নাকি? আমার তো ধারণা যে মিনিমাম 5 থেকে 7 কোটি মানুষ রাস্তায় নেমেছে। আমাদের এত মানুষ হইলে তো আলহামদুলিল্লাহ আমরা মানে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে একবারে স্থায়ীভাবে পড়ে দিতাম। কিন্তু বলা তো হচ্ছে যে 159 জন এইটা ফেসবুকে যারা লিখেছে তারা কোন দৃষ্টিকোণ থেকে লিখেছে তারা ভালো জানে এটা কতটুকু সত্য, কতটুকু সত্য নির্ভর নয়। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, কারণ আমার কাছে এই ধরনের কোনো ডাটা নেই। তাইলে এখানে বুকে একটা সাইনবোর্ড লাগাইয়া তার বিপ্লবে বা আন্দোলনে আসা দরকার ছিল যে আমি শিবির? অন্য কেউ এসেছে এইরকম? তো অন্য কেউ যদি না এসে থাকে তো তাদের ক্ষেত্রে শুধু এই প্রশ্ন উঠে কেন?